এই যা 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 বলছি, যা বলছি যা, আমি পারবো না। তুমি কার সঙ্গে কথা বলছো গুলটে মামা? তোমার কি হয়েছে বলো তো? এই তুই দাঁড়া এখানে। কাকে বলছো গুলটে মামা? কেন রে গলতপুরের লো বাজেটের বলদ, দেখতে পাচ্ছিস না আমার পাশে আমার জাদুকর ছাত্র দাঁড়িয়ে? গুলটে মামা। হ্যাঁ, কাউকেই তো দেখতে পাচ্ছি না। দেখবি কি করে, ওকে তো আমি ভ্যানিশিং করে রেখেছি। এই আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাই তোমার কেমন ছাত্র হয় গুলটে মামা? ওকে আমি জাদু শিখিয়েছিলাম, ও আমার ছাত্র। তুমি ম্যাজিকও জানো গুলটে মামা? ম্যাজিক মানে? জাদু 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 জাদুকে ইংরেজিতে ম্যাজিক বলে। তুই থাম পাশু, আমি যেন জানি না যে জাদুকে ইংরেজিতে ওই ম্যাজিক বলে। তুই আবার আমার কাছে এসেছিস, আয় দূরে থাক, দূরে থাক। ও গুলটে মামা, বলো না ওটা কে? হ্যাঁ হ্যাঁ, বলো না প্লিজ। শুনবি তাহলে? তবে শোন, ও হচ্ছে আমার ছাত্র জাদুকর প্রজাপতি। জাদুকর প্রজাপতি? কখনো তো নাম শুনিনি। শুনবি কি করে? আমি তো ওকে ভ্যানিশিং করে রেখেছি। কেন ভ্যানিশ করে রেখেছো কেন? আমি ওকে জাদু শিখিয়েছিলাম, কিন্তু ও আমাকে 3 মাসের মাইনে দেয়নি, সেই জন্যে। জয় গুরু। ও গুলটে মামা, গুলটে মামা, আমাদের একটা ম্যাজিক খেলা দেখাও না। ইয়ে মানে এখনই দেখাতে হবে? একটু প্র্যাকটিস করে নিলে হতো না? না না না, এখনই দেখাও না প্লিজ। ঠিক আছে, দেখ তবে। ওই যে গাছের মাথায় কাকটা বসে আছে, দেখতে পাচ্ছিস? দেখবি ওটা এখন পেখম মেলবে। কাক আবার পেখম মেলে নাকি? এটা ম্যাজিক ম্যাজিক। হিড়িং টিড়িং খিড়িং মিড়িং, পেখম মেল কক্কস কাক। আমার ভাষা মনে হয় ঠিক বুঝতে পারছি না। হিড়িং টিড়িং খিড়িং মিড়িং, পেখম মেল কক্কস কাক। যা, সব তোর জন্য হলো। আমি আবার কি করলাম? তোকে বলছি না, আমি আমার ছাত্রকে বলছি। ওই তো কাকটাকে উড়িয়ে দিল, আমি যাতে ম্যাজিক না দেখাতে পারি। প্রজাপতি, আমি তোকে দেখে নেবো, মনে রাখিস। চলো আমরা নড়াদার দোকানে যাই, চা খেয়ে তোমার মাথাটা ঠান্ডা করো। হ্যাঁ, এইটা একদম ঠিক বলেছিস। চল নরার দোকানে যাওয়া যাক। গুলটে মামা। কি জানি আবার কি হয়। গুলটে মামা। তালি পরে গুলটে বাবু ম্যাজিকটাও জানেন দেখতেছি। তোর এই নিয়ে কোনো সন্দেহ আছে নাকি নরা? তালি পরে আমাদেরও একটা ম্যাজিক দেখান না গুলটে বাবু। জানিস, তোকে আমি ভ্যানিশিং করে দিতে পারি। আমাদের ভ্যানিশিং করলে আপনি ফ্রিতে চা পাবেন কেমন করে? নরা, আচ্ছা, তোমাকে নড়াদাকে ভ্যানিশিং করতে হবে না। একটা ম্যাজিক দেখে ছেড়ে দাও না। ঠিক আছে নরা, চা দে তো একটা। এটা তো বহু পুরনো ম্যাজিক গুলটে বাবু। ও নড়াদা, একটা চা দাও না। ঠিক আছে দিচ্ছি, কিন্তু ওনার এই চা খাওয়ার ম্যাজিক দেখতে দেখতে ধারের খাতা তো ভরে গেল। নরা, এই ঠিক আছে ঠিক আছে, শান্তি 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 শান্তি। এইবার দেখ, এই চা খাওয়ার পর মুখের ভেতর সেটাকে দুধ করে আমার এই গেলাসে আমি ঢেলে দেব। তাহলে তো আমার আর দুধ কিনতে হবে না গো। গেলাম গেলাম গেলাম। এত গরম চা দিয়েছিস কেন? আমার মুখটাই পুড়ে গেল। আপনি ওই পোড়া দুধই গেলাসে ঢালেন দিনই গুলটে বাবু। নড়া নড়া, ও বাবা গো, ও বাবা গো, মুখটা পুড়ে গেল, মুখটা পুড়ে গেল। মুখটা না পুড়লে না ম্যাজিকটা আমি তোকে দেখাতে পারতাম। গুলটে মামা। বৈকাল 5 ঘটিকায় স্কুলের হল ঘরে এক ম্যাজিক খেলা দেখানো হবে। খেলা দেখাবেন পুরো গলদপুরের বিশ্ববিখ্যাত ম্যাজিশিয়ান প্রজাপতি কুমার। আপনারা সবাই আসুন, টিকিট মাত্র 2 টাকা 2 টাকা 2 টাকা।
এটা কি হলো গুলটে মামা? তুমি নাকি প্রজাপতিকে ভ্যানিশিং করে দিয়েছো? ওরে গলদপুরের লো বাজেটের বলদ, এ প্রজাপতি কুমার, প্রজাপতি নয়। আপনারটা কি বিয়ের প্রজাপতি? যা জানিস না তা নিয়ে একদম কথা বলবি না বলে দিচ্ছে। ও গুলটে মামা, আমরা ম্যাজিক দেখবো। হ্যাঁ 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 গুলটে মামা হ্যাঁ। সে তো আমাকেও দেখতে হবে, কিন্তু টাকা পাই কোথায়? কি ভাবছো গুলটে মামা? আমাদের 4 জনের টিকিটের দাম কত পড়বে রে ঘটনা? ওই তো 2 টাকা করে মনে হয়। 8 টাকা 8 টাকা। আমিও যাব। তাহলে কত হলো রে? এই 10 টাকা হলো 10 টাকা। নড়া 10টা টাকা দিয়ে দে তো। মানে 10 টাকা কেন? আমি 2 টাকা দেব। তুই 10 টাকা দে, আমি ওটাকে 2 টাকা করে দিচ্ছি। এই নেন। নড়া 5টার সময় ঠিক চলে আসিস কিন্তু, হ্যাঁ? ও 10 টাকা আপনার হজম হবে না গুলটে বাবু। 1 পয়সার মুরদ নি, উনি নাকি 2 টাকা করে দেবেন। হরি বল। আসুন আসুন আসুন, আর মাত্র কয়েকটা টিকিট পড়ে আছে। আসুন আসুন আসুন। এবার আপনাদের ম্যাজিক খেলা দেখাবেন শ্রীমান বিশ্ববিখ্যাত ম্যাজিশিয়ান শ্রী 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 অনেক কিছু প্রজাপতি কুমার। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের প্রথমে দেখাচ্ছি সেই ম্যাজিক যেখানে এই রুমাল হয়ে যাবে বারাল। গিলে 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 ফু 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 ফু। এটা কোনো ম্যাজিক? এবার আমি ওই ফুলদানিটাকে ফ্যাস করে দিচ্ছি। গুলটে মামা, এটা তো তোমার ম্যাজিক। আমি তো একটা গোটা মানুষ ভ্যানিশিং করতে পারি। ফুলদানি তো ছোট্ট কেস। চুপচাপ খেলা দেখতে দেন দিনই নন্ড ভন্ড গুলটে বাবু। আমি কিন্তু এবার তোকে ভ্যানিশিং করে দেবো নড়া। শান্তি 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 শান্তি। এবার আমি আমার শেষ ম্যাজিক দেখাবো, তার আগে মশাই, মশাই, কাকে ডাকছে রে? মশাই। আমার মানে আমি। আপনি আপনি একবার মঞ্চের উপর আসুন তো। আমাকে ডাকছি। কে জানি এবার কি হবে। আপনি এই জাদু দণ্ডটি ধরুন দেখি, এটার কিন্তু অসামান্য ক্ষমতা। এটা দিয়ে আমি কি করবো স্যার? ইয়ে মানে ম্যাজিক দাদা। যান যান, এটা নিয়ে আপনি আপনার সিটে গিয়ে বসুন দেখি। আচ্ছা ঠিক আছে স্যার, ইয়ে মানে প্রজাপতি দা, আমি আমার ওই চেয়ারে গিয়ে বসছি। চলুন শুরু করা যাক। তুই পায়রা হয়ে যা। গেলে 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 পু 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 পু। তাস তুই ভেসে হ। ও মশাই, আরে ও মশাই। ও গুলটে মামা, তোমায় ডাকছে। আসছি স্যার, মানে দাদা। আমার জাদুদণ্ডটা এবার দিন তো। যান, আবার নিজের জায়গায় গিয়ে বসুন। আপনাদের আবার ওই 2টো ম্যাজিক দেখাই। আচ্ছা, তাহলে ওই কাঠিটাতেই সব মানে ম্যাজিক। এইবার শুরু হবে কাঠি করা। কি
কি ভাবছো গুলটে মামা? ওই কাঠিটা আমার চাই। প্রজাপতি কুমারের কাঠিটা? ইয়েস। তুমি ওই কাঠিটা চুরি করবে? আমি কেন চুরি করবো রে, গলতপুরের ক্যালটা বুলাস বলদ। দু একদিনের জন্য ধার নেব, এই খেয়েছে। তারপর আমি আমাদের ওই স্কুলের হল ঘরে ম্যাজিক দেখাবো। হিড়িং টিড়িং হিড়িং মিড়িং। এই চল তো নানার দোকানে, কাল খুব বড় বড় কথা বলছিল না, আজকে বেটা বুঝবে আমি কত বড় ম্যাজিকশিয়ান। চল চল হরিবাপ হরিবাপ। কি জানি কি হয়। তালি পরে আপনিও ওই স্কুলের হল ঘরে ম্যাজিক দেখাবেন গুলটে বাবু? কে রে পাঁচু, তোর কি কোনো সন্দেহ আছে নাকি নরা? তা কিভাবে দেখাবেন ম্যাজিক? আমার শুধু এই কাঠিটা চাই। কাটি? ও, ওই জাদু দণ্ডটা? ওই একই হলো, ওটা পেলেই আমি খেলা দেখাতে পারবো। তা কি করে ওটা পাবেন বলেন দিনি? কেন ধার চাইবো? এ কি আমার চা যে ধারি চাইলেন আর পেয়ে গেলেন? নড়া, তুই কিন্তু আমায় ইনসাল্টিং করছিস। নেহাত তোর দোকানে একটু ধারে চা খাই। আসল প্ল্যানিংটাই হচ্ছে না, আর এরা ঝগড়া করছে। এখন যাবে নাকি গুলটে মামা ওই কাঠিটা চাইতে? এখন না, ঠিক সময়ে যাব, বুঝেছিস? এবারে একটা মারও বাইরে পড়বে নে বলে দিলুম। নড়া! একবার আমার ম্যাজিক খেলাটা ফিট হোক। ফিট না হিট হিট। তুই থাম। ওই ফিট না হিট হইলে কি করবেন? আমি তাহলে তোর 2 টাকা শোধ করে দেবো নড়া। হ্যাঁ চল, এবার অনেক প্ল্যানিং করতে হবে। নিজের মেরুদণ্ড আছে কিনা ঠিক নেই, উনি চললেন জাদুদণ্ড ধারে আনতি। হরি বল। প্রজাপতি দা, মানে প্রজাপতি, কি? আমি তোর গুরুদেব বলছি। কি? গুরুদেব কোথায় আপনি? জানালার কাছে আয়। ভয় পাবেন না স্যার, ভয় পাবেন না। মানে প্রজাপতি। গুরুদেব আপনি তো অনেক বছর আগে মারা গেছেন। আবার ফিরিয়া এলাম। আমি কি কোনো অন্যায় করিয়াছি গুরুদেব? নই জন্যয়, তুই শুধু আমায় তোর ওই কি যেন বলে, ইয়ে, এই রে, ভুলে গেছি। ওই যেটা দিয়ে তুই জাদু দেখাস, ওটা দিয়ে দে। জাদু দণ্ড? ওই দণ্ড হোক কিংবা কণ্ঠ, মানে কাঠি, ওটা আমাকে দিয়ে দে। ওটা নিয়ে আপনি কি করবেন? সেটা না হয় পারেই জানতে পারবি, দে বলছি, নইলে। দেখছি গুরুদেব, দেখছি। আবার এই উজবুক গুলো এসেছে, এই কি চাই তোদের? স্যার, স্যার, কি হয়েছে? কি ফোন দিয়ে এটেছিস? বলে ফেল, বলে ফেল। আই শ্রী গুলটে। তুই থামবি, আসল কথায় আয়। স্যার, স্কুলের হল ঘরে কালকে একটা ম্যাজিক খেলা দেখাতে চাই। তাই নাকি? তুই কবে আবার ম্যাজিক শিখলি? মজা করার আর জায়গা পাও না। নো মজা স্যার, আমি তো এখন ম্যাজিক শেখাই। দেখ দেখ গুলটে, আমার এখন অনেক কাজ বাকি। একটা ম্যাজিক দেখবেন নাকি স্যার? ঠিক আছে ঠিক আছে, দেখা। এই গন্ডগোল হলে কিন্তু তোদের পিঠে আমি আমার ছাতা ভাঙবো। ঘটনা, ওই ফুলদানিটা আনতো। এই রে, এইবার দেখুন স্যার, হিরিং টিরিং কিরিং মিরিং।
এটা কি হলো? একটা ছিল, চারটে হয়ে গেল স্যার। তাহলে স্যার আপনি পারমিশন দিচ্ছেন তো? তুই দূর হ আপদ, উসবুক কোথাকার। তাহলে আমিও কিন্তু এই ঘরের সমস্ত জিনিসকে চারটে বানিয়ে দেব, মনে থাকে যেন। উসবুকটা মনে হয় উন্মাদ হয়ে গেছে, ওকে থামাতে হবে। কি করে আচ্ছা ঠিক আছে গুলটে, ঠিক আছে, আমি তোকে পারমিশন দিলাম, কিন্তু কোনো গন্ডগোল হলে তোকেই সামলাতে হবে, এই আমি বলে দিলাম। ও নিয়ে আপনি কিছু চিন্তা করবেন না স্যার, আমি ঠিক সামলে নেব। এই চলিয়ে আয় তোরা। হ্যাঁ, কেউ নেই দেখছি। ঠিক আছে, আমি তাহলে একাই যাই। গুলটে মামা। শুনুন, আজ বিকেল 5টায় গলতপুরের বিখ্যাত ম্যাজিশিয়ান গুলটে মামা গুলটে গুহ ম্যাজিক খেলা দেখাইবেন। আপনাদের সবার আসা চাই, টিকিট লাগবে না, ফ্রি, পুরো ফ্রি। আসুন। হ্যাঁ, এই যে আপনাদের ম্যাজিক খেলা ভালো লাগলে প্রণামী বাক্সে প্রণামী দিতে পারবেন। শুনুন। নন্দ ভণ্ড গুলটে বাবু ঝাড় খাওয়ার আগেই আমি আমার কাজকর্ম সেরে নি। গুলটে মামা। I is শ্রীমান গুলটে চরণ গুহ, ম্যাজিকশিয়ান গুহ বলেই আমি বিখ্যাত। আপনাদের বেশি সময় আমি নেব না ভাইটগণ, বন্ধুগণ। গুলটে মামা। কোন দিকটা দিয়ে পালাবো গো ভেন্ডিদা? ওই ডান দিকটা দিয়ে। প্রথমেই আমি দেখাবো একটা রুমাল, সেটা বেড়াল হয়ে যাবে। দেখুন তবে, রিং টিরিং গিরিং মিরিং, রুমাল তুই বেড়াল হয়ে যাও, যা বলছি। এখন পালাবে? দাঁড়া আরেকটু দেখি। যখন খুলি না তাহলে আবার পকেটে ফিরে আয়। গুলটে মামা ভ্যানিশিং। আমি এবার ভ্যানিশিং ম্যাজিকিং করব। আমি এই বলটাকে ভ্যানিশিং করে দেব। রিং টিরিং গিরিং মিরিং, বল তুই ভ্যানিশিং হয়ে যা। কি হলো, কাঠি কাজ করছে না কেন? এই বল তুই ভ্যানিশিং হয়ে যা। ধরা পড়লে তোর আমাকে ভ্যানিশিং করে দেবে। গুলটে মামা পালাও। গুলটে মামা। এই বাবুসোনা, খুব লেগেছে? গুলটে মামা। ওরে বাবা রে,
ও বাবা রে, ও বাবা গো। ভাগ্যিস জাদু কাঠিটার কিছু হয়নি, নইলে প্রজাপতি কুমার তোমার নামে থানায় নালিশ করতো। ও বাবা রে, ও বাবা গো। আর নড়াদার চায়ের সেল ওই মাঠে সেদিন এত ভালো হয়েছে যে নড়াদার যাত্রার সিজন টিকিট কেটেছে। আমি আর ম্যাজিক দেখাবো না রে। তাহলে তুমি কি করবে গুলটে মামা? আমি ঝালমুড়ি বেচবো। গুলটে মামা কি জয়। ওরে বাবা রে। গুলটে মামা